ওয়েলকাম ফ্রেন্ডস। দেশের মিলিয়ন মিলিয়ন শিক্ষক শিক্ষিকার কাছে অভিশপ্ত যে মামলা অঞ্জুমান ইসাত এড তালিম ট্রাস্ট ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার একটা অর্ডার 1 সেপ্টেম্বর 2025 দেশের মিলিয়ন মিলিয়ন শিক্ষক শিক্ষিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যাদের টেট নেই এবং ওই তারিখের নিরিখে 5 বছরের বেশি চাকরি আছে, প্রত্যেককেই টেট পাস করতে হবে। তারপর প্রচুর রিভিউ পিটিশন ফাইল হয়েছে। লাস্ট এবার যেটা আপডেট ওয়েবসাইটে আসছে, এর শুনানির একটা তারিখ সামনে এসেছে 2 এপ্রিল 2026, সিরিয়াল নাম্বার 8। কিন্তু মজার বিষয়, এখানে কোনো বিচারপতির নাম লেখা নেই, অর্থাৎ কোন বেঞ্চে শুনানি হবে, রিভিউ পিটিশনগুলোর শুনানি হবে কিনা। তবে এই বিষয়ে আরও একটু তথ্য আমি জোগাড় করতে সক্ষম হয়েছি। এখানেও দেখতে পাচ্ছেন 2 এপ্রিল এটা লিস্টেড হয়ে রয়েছে। আরেকটু যে তথ্য আমি পেয়েছি, আমি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখুন, এটা 2 এপ্রিল 2026 কোর্ট রেজিস্ট্রার কোড নাম্বার 1 কিন্তু লিস্ট, মিসলেনিয়াস হেয়ারিং লিস্ট। এখানে যদি আমরা 8 নম্বর সিরিয়ালটাতে যাই, দেখুন আঞ্জুমান ইসাত তালিমে ট্রাস্ট, এই মামলাটাই এখানে লিস্টেড রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আমি দেখতে পাচ্ছি, অনলি রিট পিটিশন 1125 2025 সালের এবং 1248 2025 সালের, সেই দুটি শুধুমাত্র লিস্টেড। সেই দুটো এখানে ডিটেলস রয়েছে। রিট পিটিশন যেটা করেছে শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, আর একটা রয়েছে ছায়া বিদ্যাধর ডান্ডোবালে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই দুটো ফ্রেশ অ্যাডমিশনের জন্যে লিস্টেড হয়েছে ফর অ্যাডমিশন, এবং সেটাও কিন্তু এখানে আমি দেখাবো। রেজিস্টার কোড নাম্বার 1ই কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ মামলাটা দীর্ঘদিন ধরে পড়েছিল, অবশেষে একটা হিয়ারিংয়ের ডেট সামনে এসেছে 2 এপ্রিল। এবার সেই দিন রিভিউ পিটিশনগুলোর শুনানি হবে কি না সেটা এখান থেকে বোঝা সম্ভব হচ্ছে না। এখানে দুটো রিট পিটিশন লেখা রয়েছে অনলি, সেই দুটোই লিস্টেড। তবে আপডেটটা আরও ভালো করে পাওয়া যাবে তার আগের দিন, অর্থাৎ 1 এপ্রিল যখন অফিস রিপোর্ট পাবলিশড হবে, তখন বুঝতে পারবো 2 এপ্রিল এক্স্যাক্টলি এই মামলার কোন কোন পার্টটার শুনানি রয়েছে। কিন্তু ওয়েবসাইটে আমি সরাসরি আপনাদেরকে দেখালাম ওই মামলাটির নেক্সট হিয়ারিং ডেট একটা সামনে এসেছে 2 এপ্রিল 2026। পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে যথা সময়ে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।